ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন। নাম মনে রাখেন, মিস্তাহ। কি নাম বলেন? নাম কি? মিস্তাহ। বলেন। এমন গরিবের গরিব, ঈমান এনে ফেলছেন মক্কায়, কিন্তু বাজার করার ক্ষমতা নাই। আবু বকর গোপনে বাজারের খরচ দেয়, জামা কাপড় কিনে দেয়। একদিন বলছে গোপনে এই বাহন দিয়ে দিলাম, মদিনায় চলে যাও, টাকা পয়সা এই পরিমাণ দিলাম, বাড়ি ঘর করে ওখানে থাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভিত্তিতে উনি চলে। আবু বকর দিলে বাজার হয়, আবু বকর না দিলে মিস্তার বাজার হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত মিস্তাকে এই খাবার টাবার দেন, তাকে দেখভাল করেন, তার ভরণ পোষণ সব করেন। সকলেই জানেন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ থেকে যখন ফেরত আসতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গলার মালা হারায় গেল। তিনি খোঁজার জন্য উটের পিঠের থেকে নামছেন। নামার পরে উটের হাওদা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত হালকা মানুষ, উটের হাওদার মধ্যে ঘেরাও দেওয়া আছে, বুঝতে পারে নাই যে রাসূলের স্ত্রী নাই। উট ফাঁকা নিয়ে নিয়ে চলে আসে, মুনাফিকরা রটায় দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা, নবীদের স্ত্রী, তিনি ব্যভিচারী, তিনি অপরাধ করে ফেলছেন, এরকম মিথ্যা কথা রটায়া হযরত আবু বকরের সম্মান, রাসূলের সম্মান, উম্মাতুল মুমিনিনের সম্মান তার গায়ের মধ্যে কালিমা লেপে দিয়েছে মুনাফিকরা। আল্লাহর নবী পর্যন্ত বিচলিত হয়ে গেছেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আয়েশাকে আলাদা ঘরের মধ্যে করে দিলেন। যতদিন আল্লাহর পক্ষ থেকে আয়াত না আসে ততদিন পর্যন্ত হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সাথে কথা বলেন না। তার প্রতি বহু টান আসছে। নবীদের বিশ্বাস আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দেওয়া লাগবে। হযরতে মিস্তাহ, যেই লোকটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা পয়সায় চলে, তার কথায় তার দিলে বাজার হয় না হয়, এই লোকটাও হতভাগ্য মুনাফিকদের দলে যোগ দিয়ে দিল। যে উনি পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলে। একবার খেয়াল করেন, আমার নুন খায় আমার বাড়ির লোক, আরে দুনিয়ার লোক একদিক গেলে যদি সত্যি ওই অপরাধ হয়, তুই তোর পক্ষে যাবি না, তুই তো আমার পক্ষে থাকবি। কথা ঠিক কিনা? আবু বকর মনে ব্যথা পেয়ে গেলেন। মনে ব্যথা পাওয়ার পরে ওয়াদা করে বসলেন, আমি আর বাঁচে থাকতে কোনোদিন মিস্তাকে কোনো সাহায্য দিব না। বলেন তো এই কথাটা বলা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিকই তো হয়েছে। আমার খায় আমার মেয়ের বিপক্ষে এত বড় কথা বলল, মুনাফিকের দলে যোগ দিল। আবু বকর বললেন, আর কোনোদিন আমি তার সংসার দেখবো না। এত বড় মুনাফিক, দুনিয়ার সবাই মুনাফিকি করতে পারে, তুই করলি এই কাজ। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাযিল করলেন, সূরা নূর 22 নম্বর আয়াত নোট করে নেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাযিল করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা দেওয়ার আগে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও আবু বকর সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি, তোমাদের মধ্যে যাদের একটু সামর্থ্য আছে, যাদের একটু দয়া করার ক্ষমতা আছে, তাদের জন্য শোভা পায় না, শোভা পায় না। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে আল্লাহর দিকে যায়, তোমার ক্ষমতা আছে বলে কোনো একটা কারণে তুমি তাকে কিচ্ছু দিবা না, এইটুকু বলার অধিকার আল্লাহ তোমাকে দেন না। আল্লাহু আকবার। আপনারা এই আয়াতটা হয়তো এলোমেলো বুঝতে পারতেছেন না, ব্যাপারটা কি ভালো করে খেয়াল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মাতুল মুমিনিন, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন আয়াত অবতীর্ণ করে পবিত্রতার ঘোষণা দিলেন। কিন্তু তার আগে আল্লাহ বললেন যে তুমি যে অপরাধ করে বলেছো যে তোমার মেয়ের নামে অপবাদ দেওয়ার কারণে তাকে আর ক্ষমা করবা না, তাকে আর কিচ্ছু দিবা না, এটা কোনো মুহাজিরের শোভা হতে পারে না, ইমানদারের শোভা হতে পারে না। আল্লাহ বললেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তুমি তাকে ক্ষমা করে দাও, তার দোষ ত্রুটিকে তুমি উপেক্ষা করে দাও। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু
আল্লাহু লাকুম আল্লাহু গফুরুর রহিম। এইরকম সাহাবীকেও আল্লাহর নবীর উপর আয়াত অবতীর্ণ করে আবু বকরকে ক্ষমা করতে বলা হলো, দোষ ত্রুটিকে উপেক্ষা করতে বলে দেওয়া হলো। এর দ্বারা বোঝা যায় ইমানদারের গুণ হবে মানুষকে ক্ষমা করা আর দোষ ত্রুটিকে উপেক্ষা করে দেওয়া। এইটা না করলে নবীওয়ালা চরিত্র হয় না, ঠিক না? কিন্তু আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, দোষ ত্রুটি উপেক্ষা তো দূরের কথা, খুঁজে খুঁজে বের করে না পারলে আমাদের কোনো শান্তি নাই, ঠিক কিনা?